দুটো দলই গিয়েছিল দুবাইতে। সেমিফাইনাল ইন্ডিয়া কার সাথে খেলবে সেটাই কিন্তু প্রশ্ন ছিল, এবং গতকাল ইন্ডিয়া ব্যাপারটা কনফার্ম করে দিয়েছে। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের গ্রুপ এ পর্বের যে শেষ ম্যাচটা ছিল, এবং গ্রুপ পর্বেরই সব মিলে যে শেষ ম্যাচটা ছিল, সেখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে দুবাইয়ের মাটিতে 44 রানে হারিয়ে দিয়েছে, এবং এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে তারা কিন্তু টিকে গেছে। অর্থাৎ যাদের ম্যাচগুলো অ্যাবান্ডন হয়নি, তিনটা ম্যাচ খেলে তিনটাতে জিতেছে একমাত্র ইন্ডিয়া, আর কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং এই টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সেমিফাইনাল ডেট কনফার্ম করে ফেলেছে। আগামীকাল অর্থাৎ মার্চের 4 তারিখে সে সেমিফাইনালটা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমরা কিন্তু বেশ কিছু লেজেন্ডারি ক্রিকেটারদের অনেক কিছু বলতে শুনছি। অনেকে বিরূপ মন্তব্য প্রকাশ করছেন যে আসলে ইন্ডিয়া একাই একমাত্র দল যারা হচ্ছে অনেক ধরনের সুবিধা পাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে। কারণ হচ্ছে তারা একটা ভেন্যুতে থাকছে, একই জায়গায় থাকছে। বাদ বাকিদের কিন্তু ট্রাভেল করতে হচ্ছে, বারবার ট্রাভেলের একটা ক্লান্তি আছে। বিভিন্ন পিচ বা মাঠের সঙ্গে সামঞ্জস্য রাখা বা মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে, সেই কাজটা বাকি টিমগুলো করলেও ইন্ডিয়ার জন্য কিন্তু কাজটা তেমন কিছু নয়। দুবাইয়ের উইকেটেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ার সবকটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং ইন্ডিয়া সেমিফাইনালে খেলবে দুবাইতে। ফাইনালে যদি উঠে যায় সেই ম্যাচটাও কিন্তু দুবাইতেই অনুষ্ঠিত হবে, যদিও সেখানে আয়োজক দেশ পাকিস্তান। আচ্ছা, ওই বিষয়টা নিয়ে খুব বেশি কথা না বাড়ে, আমার কাছে মনে হয় যে সেমিফাইনালটা নিয়ে একটু ফোকাস করা যেতে পারে। অস্ট্রেলিয়া, তারা গ্রুপে সেকেন্ড হয়েছিল, গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা। এবং ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচে যে টিম হারবে তারা সাউথ আফ্রিকার সাথে খেলবে, যে টিম জিতবে তারা খেলবে অস্ট্রেলিয়ার সাথে, সেরকম একটা সমীকরণ ছিল। এবং নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে দিয়ে টিম ইন্ডিয়া তারা সেমিফাইনালটা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। এবং অস্ট্রেলিয়ার সাথে 2023 বিশ্বকাপের ফাইনালে গিয়ে ইন্ডিয়া হেরে গিয়েছিল। এবারে সেমিফাইনালে দেখা যাক অস্ট্রেলিয়াকে পার করে তারা যেতে পারে কিনা, কারণ অস্ট্রেলিয়া বাধাটা পেরিয়ে যেতে পারলেই কিন্তু ইন্ডিয়ার জন্য হয়তো রাস্তাটা খুলে যাবে। কারণ তারা নিদেন পক্ষে ফেস করবে আগে সাউথ আফ্রিকাকে নাহলে নিউজিল্যান্ডকে, এবং এই দুটো দলকেই আমার মনে হয় ইন্ডিয়া খুব কনফিডেন্ট থাকবে হারানোর জন্য। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে, এবং সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার রেকর্ডটা বেশ ভালো। যদি আমরা বলি এই টি-20 ওয়ার্ল্ড কাপেও ফাইনালে উঠেছিল সাউথ আফ্রিকা ইন্ডিয়া, সেখানেও কিন্তু ইন্ডিয়া জিতেছিল, সাউথ আফ্রিকা জেতা ম্যাচটা কাইন্ড অফ বটল করেছিল শেষ মুহূর্তে। সুতরাং এই দুটো দলের সঙ্গে আমার মনে হয় ইন্ডিয়া ফাইনালে গেলে তাদের আরেকটু নার্ভাসনেস কম থাকবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল হলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতে পারতো, তবে আগে সেমিফাইনালটা পার করে যেতে হবে। উই কান্ট লুক টু মাচ ফার আহেড। তবে এই ইন্ডিয়া দলটার সুবিধাটা কি আসলে, সেটা একটু আলোচনা করে ফেলা যেতে পারে খুব ছোট করে। এই পুরো টুর্নামেন্টে যদি দেখেন, প্রত্যেক ম্যাচে এক একজন ভিন্ন ক্রিকেটার তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন, পারফর্ম করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের কথা বলা যায়, শুভমান গিল সেখানে ভালো করেছেন, মোহাম্মদ শামি সেখানে 5 উইকেট পেয়েছেন। যদি পাকিস্তানের সাথে ম্যাচের কথা বলি, সেখানেও বিরাট কোহলি তিনি সেঞ্চুরি পেয়েছেন, সেখানে হার্দিক পান্ডিয়া ভালো বোলিং করেছেন। তৃতীয় ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে কিন্তু বারুণ চক্রবর্তী আবার 5 উইকেট পেয়েছেন, তার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট হল। এবং সেই সাথে আমরা যদি ব্যাটিং এর দিকে তাকাই, সেখানে শ্রেয়াস আইয়ার পারফর্ম করেছেন। অনেকটা ভরাডুবি যাচ্ছিল ইন্ডিয়ার ব্যাটিং এ, সেই জায়গা থেকে তারা কিন্তু উঠে দাঁড়িয়েছে, এবং শ্রেয়াস আইয়ারের সেই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। হার্দিক পান্ডিয়াও একটা ভালো নক খেলেছেন ব্যাট হাতে। সুতরাং এক এক ম্যাচে যাকে যখন প্রয়োজন হয় সেই কিন্তু উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং এটাই আসলে ইন্ডিয়ার এই দলটার বৈশিষ্ট্য, যে তারা এত দারুণ ফর্মে আছে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের রোলের ব্যাপারে এতটাই সচেতন, যে কোনো সিচুয়েশনে পড়লেই তারা কিন্তু পারফরমেন্সটা দিয়ে দেন। এবং একজনের জন্য যদি সুবিধা হয়, তখন তিনি সেই সুবিধাটা পুরোপুরি নেন। ফর এক্সাম্পল, আমরা যদি দুবাইয়ের উইকেটটা দেখি, সে জায়গায় বারুণ চক্রবর্তী তার স্পিন ভেলকিতে উড়িয়ে দিয়েছেন রীতিমতো নিউজিল্যান্ডকে, দারুণ বল করেছেন, আনপ্লেবল বোলিং তিনি করেছেন। এবং আমার মনে হয় দুবাইয়ের উইকেটটা যতই আরো একটু ইউজড আপ হতে থাকবে, আরো একটু স্লো হতে থাকবে, টার্নিং নেচার হতে থাকবে, সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ারই লাভ। কারণ এই দলটাতে 5 জন স্পিনার স্কোয়াডের মধ্যে আছেন, এবং অবাক হবো না যদি অস্ট্রেলিয়ার সঙ্গে তারা 5 জন স্পিনারই নামিয়ে দেন। ওয়াশিংটন সুন্দর এখন পর্যন্ত ম্যাচ পাননি, বাকি সবাই কিন্তু ম্যাচ পেয়েছেন এবং ভালোও করেছেন। অক্ষর পটেল, জাদেজা, কুলদীপ যাদব, আমরা অবভিয়াসলি বারুণ চক্রবর্তীর কথাও বলেছি। তো 5 জন স্পিনার আছে, হার্দিক পান্ডিয়া তাদের ব্যালেন্সটাকে খুব দারুণ রাখছেন, মোহাম্মদ শামি তিনি ভালো বল করছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই ইন্ডিয়া খুবই একটা পজিটিভ নোটে সেমিফাইনালটা খেলতে যাবে অস্ট্রেলিয়ার এগেনস্টে দুবাইতে। অস্ট্রেলিয়ার কেসে যদি বলি, অস্ট্রেলিয়ার যেই দুর্বলতার জায়গা বলা চলে, সেটা হচ্ছে তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্ট। সেই জায়গাটায় আসলে তাদের প্রতিষ্ঠিত স্পিনার বলতে শুধুমাত্র অ্যাডাম জ্যাম্পা আছেন, তবে তাকেও বেশ ভালো সাহায্য করেছেন এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে। আমরা যদি শর্টের কথা বলি, আমরা যদি ম্যাক্সওয়েলের কথা বলি, তারা কিন্তু ভালো পারফর্ম করে। কিন্তু কোয়ালিটির কথায় আসলে অবশ্যই অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাক এবং ইন্ডিয়ার স্পিন অ্যাটাকের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে, এবং সেটাই শেষ পর্যন্ত আমার মনে হয় ব্যবধান করে দিতে পারে। ইন্ডিয়াকে আমি ফেভারিটস ধরে রাখছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচটাই আসলে নিউজিল্যান্ড হয়তো জিতেও যেতে পারে, সাউথ আফ্রিকাও ভালো ফর্মে আছে, বলা যায় না আসলে কোন টিম সেখান থেকে বেরিয়ে আসে। তো দিন শেষে দেখা যাক ইন্ডিয়ার পারফরমেন্সটা কেমন হয় অস্ট্রেলিয়ার সঙ্গে। ফাইনালে না খেলে সেমিফাইনালে খেললে কি চাপটা একটু কম হয় কিনা তাদের জন্য, সেটাও একটা দেখার বিষয় আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স টুমরো। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, এবং অবশ্যই
ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, মতামত জানাবেন। আপনারা কি মনে করছেন, আসলে ইন্ডিয়া কি ফেভারিটস এখনো আছে? ইন্ডিয়া কি আসলে আনফেয়ার কোনো সুবিধা পাচ্ছে? ইন্ডিয়ার এই টিমটাকে আসলে কোন দল হারাতে পারে? ইন্ডিয়ার চেয়ে বেটার ব্যালেন্স কোন দল আছে ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে? জানাতে পারেন কমেন্টস করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।